এনেছি, যেমনটি তুই বলেছিলি। এনেছো? দাও দাও দাও। উফ, টক টক ঝাল ঝাল চুরমুর। সাথে আলুর চপও আছে। দাঁড়া, আগে খাবি না, দিদিভাইকে ডাক, একটু চা করতে বল, তারপরে তিনজন জমিয়ে খাবো। থাক, আমাকে আর ডাকতে হবে না। এবার বসো তো, আমার যে আর তর সইছে না। ফুচকা কাকু দারুণ বানায়, গন্ধে আমার জিভে জল চলে আসছে। এত লাফালাফি করিস না, পিসিমা যদি দেখে ঘরে খাটের ওপর বসে এইসব খাচ্ছিস, চিৎকার করে অনর্থ ঘটাবে। ছাড়ো তো দিদিভাই, তুমি বেশি ভয় পাও। তুই তো বেরিয়ে যাস, সারাদিন ঘরে বসে সব কথা আমাকে শুনতে হয়। আর এই দীপাটাও হয়েছে ফাজিলের এক শেষ, খালি পিসিমার মুখে মুখে উত্তর দেবে। ও ছোট বৌদি, জানো তো আজ তুমি বেরিয়ে যাওয়ার পর পিসিমার কি রাগ, কি সব যাতা বলছিল তোমার নামে। আমিও সহ্য করতে করতে পারলাম না, দু কথা শুনিয়েই দিলাম। তুই কেন কিছু বলতে যাস? যা খুশি বলুক পিসিমা, চাকরি তো আমি ছাড়বো না। পড়াশোনা শিখেছি, সেটা কাজে লাগাতে হবে না? সত্যি রে, আমি সেই রান্নাঘরেই আটকে গেলাম। এত বছর ধরে শুধু সংসারে সবার মন জুগিয়ে চলতে চলতেই কেটে গেল। সত্যি বাবা, কি করে যে সারাদিন রান্নাঘরে কাটাও কে জানে। আমি তো পারবোই না। কি আর করব বল, তোর মতো তো আর এত পড়াশোনা জানি না। ওই ছোট থেকেই রান্না বান্না, ঘর গুছানো, সেলাই ফোড়াই এই সবই শিখেছি। অল্প বয়সে বিয়ে হয়ে গেল, তারপর থেকে হেসেল ঠেলেই চলেছি। উফ, তোমাদের এই সংসারের গল্প রাখবে? আমার খুব খিদে পেয়েছে, কিন্তু চুরমুর চপ সব ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ, খা তো, সারাদিন অফিস করে এলি। বলি বৌদি, চোখের মাথা কি একেবারেই খেয়েছো? সংসারটা কার? কেন ঠাকুরজি, আবার কি হলো? কি আবার হবে? অনর্থ হচ্ছে, অনর্থ, অনাচার দুরাচার চলছে, বুঝেছো? তোমার ছোট বউ রাজ্য জয় করে বাড়ি এলেন, আর তারপরে তিনজনে মিলে গুজগুজ ফুসফুস করছে। হ্যাঁ, এটা কি গেরস্থের বাড়ি নাকি মজলিস? ও মা, ছোট বৌমা ফিরেছে, কিছু খেয়েছে? বড় বৌমা চা দিল? ও বাবা, তোমারও দেখি দরদ একেবারে উতলে উঠছে। বুঝবে বুঝবে, সব বুঝবে, তখন আমার কথা তোমার মনে পড়বে, দেখো তুমি। আহ ঠাকুরজি, তুমি বাপু যেন ছোট বৌমাকে সহ্যই করতে পারো না। আমার দুই বউ আর মেয়েতে বড় ভাব, এটা কি ভালো নয়? আমি অত লোক দেখানো ঢং করতে পারি না বাপু। হাহ, বাড়ির বউ অত রোজ বাইরে যাবার কি আছে শুনি? কি একেবারে হাতি ঘোড়া চাকরি করে, আমি কি আর জানি না? হাহ, এসব বাড়ির কাজ না করার ফিকির। কি যে বলো ঠাকুরজি, আজকালকার মেয়ে পড়াশোনা শিখেছে, সেটার ব্যবহার করবে না? আমাদের দিন চলে গেছে। তোমার এত আদিক্ষেতা দেখলে আমার গা জ্বলে যায়। রাশ টানো, বুঝলে, রাশ টানো, না হলে সংসার কখন অন্য কারোর হাতে চলে যাবে বুঝতেও পারবে না, বুঝেছো? ও দিদিভাই, খেতে দাও, আজ দেরি হয়ে যাবে না হলে। আমাকেও দাও বড় বৌদি, আমিও বেরোবো কলেজে। বলি, সকাল থেকে হুকুম না করে রান্নাঘরে তো বড় বৌমাকে একটু সাহায্য করলে পারো। হুকুম করিনি পিসিমা, দেরি হয়ে যাচ্ছে সেটাই বললাম। আর দিদিভাই আমাকে কিছু করতে দেয় না। তার কিছু করতে দেবে কোন সাহসে? তুমি তো বাপু চাকরি করে টাকা দিয়ে সবাইকে কিনে রেখেছো কিনা? তবে না না, আমার সাথে সব চলবে না। যেটা সত্যি সেটা বলতে আমি ভয় পাই না, বুঝেছো? সাত সকালেই আবার তোমার বাজে কথা শুরু হলো পিসিমা। সকাল থেকে উঠে কি তোমার কোনো কাজ নেই? পারো বটে তুমি। তুই চুপ কর পোড়ামুখী। এই উড়নচণ্ডী ছোট বউর সাথে মিশে তুইও উচ্ছন্নে গেছিস। যা যা,
নিজের কাজ কর যা।